কেউ ধরে না, বুঝছেন? আচ্ছা, আমরা আজকে শিখবো নুন সাকিন ও তানবিনের ব্যবহার। হ্যাঁ, জি। শুরু থেকে হচ্ছে আপু যেটা জানতে হবে নুন সাকিন আর তানবিনটা আসলে কি। এটা যদি আমরা চিনতে পারি আমাদের এগুলো পড়তে অনেকটাই সহজ হয়ে যাবে। যেরকম দেখেন নুনের ওপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। এই যে নুন, নুন হরফটা তো আমরা সবাই চিনি। আর সাকিন কিরকম দেখতে, সাকিন দুই তিন রকম দেখতে হয়, এই চিহ্নটাও আমরা শিখছি এর পূর্বের ক্লাসে। তাহলে নুনের ওপর সাকিন থাকলে সেটাই নুন সাকিন। আর এই যে দুই জবর, দুই জের আর দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে নুন সাকিন কাকে বলে আফরা, বলেন তো? নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটা কি বুঝছেন? হ্যাঁ জি আপু। হ্যাঁ, তাহলে নুনের উপর সাকিন থাকলে সেটা নুন সাকিন, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন ঠিক বলে। আছে। জি আপু। আচ্ছা, জান্নাতুন নাহার আপু তাহলে বলেন তো নুন সাকিন ও তানবিন কাকে বলে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপু? জি আপু, বলেন নুন সাকিন ও তানবিন কাকে বলে? নুনের উপর জজম থাকলে নুন সাকিন হবে, হ্যাঁ, আর আর দুই জবর তানবিন? দুই জের দুই পেশকে তানবিন বলে। এই তো মাশাআল্লাহ। তো দেখেন এই নুন সাকিন ও তানবিনের কয়েকটি প্রকার আছে, যেরকম ইজহার, ইদগাম, ইকলাব আর ইখফা। এই চার প্রকার। তো শুরুতে আমরা শিখবো হচ্ছে ইখফা। প্রথম প্রকারটা হচ্ছে ইখফা। ইখফা অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। ইখফা অর্থ কি? লুকিয়ে পড়া। লুকাবো কোথায়? আমরা নাকের ভিতরে লুকাবো। হ্যাঁ, জি। আচ্ছা। ইখফার হরফ হচ্ছে 15টি। এই 15টি হরফ আপনাদের মনে রাখতে হবে আপুরা। এটা যদি মনে না রাখেন তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। আপু পারি এটা আপু ওই যে ইকফার হরফটা মনে মুখস্থ থাকে মোটামুটি, কিন্তু সমস্যা হয়েছে কোরআন শরীফ পড়ার সময় ওই যে মিলাইতে গেলে ঝামেলা হয়ে যায়, বুঝছেন? না, এখানে আছে তো, আছে, এরপরে আছে। তাসিন দাল বাজি আপুরা, তাসাজি যে বা জি। হরফ হচ্ছে 15টি। তা, সা, জিম, দাল, রা, রা, নাই, সিন। স্ক্রিনে আসে নাই আপু, স্ক্রিনে আসে নাই। স্ক্রিনে আসে নাই? আচ্ছা, দেখছি আপু। এখন আসছে, দেখেন তো। হ্যাঁ আসছে। জি। তা, সিন, জিম, দাল, জাল, জা, সিন, শিন। আচ্ছা, দেখছেন তাহলে এই কয়টা দেখলাম আমরা। তা, দাল জিম সা, দাল জিম, দাল, জাল, জা, জা সিন, সিন সিন, শিন সোয়াদ দোয়াত, দোয়া দোয়াত, তোয়া জোয়া ফা কফ কা দোয়াদ, দোয়াদ, ত, তোয়া ব, জোয়া ফা ফা, কফ কফ, কাফ। কাফ। আচ্ছা, এই যে হরফগুলো পড়লাম এটা কি আপনাদের মুখস্থ আছে সবার? জি আপু। এই 15টি হরফ? না আপু, আমার মুখস্থ নাই। আচ্ছা, তাহলে মুখস্থ না থাকলে এই যে রেকর্ড ক্লাস দেওয়া হবে, এখান থেকে আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। চলে, ইকফার হরফ কয়টি আমরা আরো একবার দেখি। ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। 15টি। তা, সা, সা জিম, জিম দাল, দাল জাল জা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ। আচ্ছা, এগুলো দেখে দেখে পড়েন তো একজন আপু। এই যে ইকফার 15টি হরফ পড়েন। আরিফুন তা নাহার আপু পড়েন। সা। তবে আচ্ছা, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ। আচ্ছা, এই চারটি চারটি করে মুখস্থ করলে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু সবাই মিলে পড়ার চেষ্টা করি, তাহলে সবার মুখস্থ হয়ে যাবে হরফগুলো। এই যে এই চারটা প্রথম মুখস্থ করেন, প্রথম তা, চারটা। সা, তাসা, জিম, দাল। জিম, দাল। জিম দাল। তাসা, জিম, দাল। সবাই পড়েন এই চারটা, জোরে তা তা, পড়েন সা সবাই। সা, জিম, দাল। তা, সা, জিম, দাল। তা, সবাই পড়েন। সা, জিম, দাল। তা সা জিম দাল। তা, সা, জিম, দাল। তা, তাসা, সা, জিম, দাল। তা, 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 সা, জিম, দাল। আচ্ছা এর পরের চারটা দেখি।
জাল, জা, সিন, শিন। জাল, জাল, জা, সিন, শিন। জাল, জা, সিন, শিন। জাল, জোয়া হবে জি না আপু? যা। জা, জা, জা। র, দাল, যা, সিন, শিন। জি দাল, যা, সিন, শিন। সিন, তাহলে শিন। এই আটটা একসঙ্গে পড়ি আমরা। তা, সা, জিম, দাল, জাল, তা, জা, সিন। তা, তা, সা, সা, জিম, দাল, জাল, জাল, সিন। জাল, জাল, সিন, শিন। সিন, আচ্ছা, শিন। তাহলে এগুলো আমার হবে আশা করি। আর না হলে আমরা পরে আরো প্র্যাকটিস করব। তারপর দেখেন এই চারটে: সোয়াদ, দোয়াদ, তোয়াত, সোয়াদ, ত, 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 সোয়াত, জ, রোয়াত, ত, সোয়াদ, ত, সোয়াদ, দোয়াদ, ত, স, জ, জ, সোয়াদ, জ। ও, সোয়াদ, দোয়াদ, ত, জ, সোয়াদ, দোয়াদ, ত, জ, ফা, কফ, কাফ। শেষের তিনটা হ্যাঁ, মনে থাকে, ফা কফ কাফ। এই সহজ কিন্তু দেখছেন। ফা, তাহলে কফ, কাফ। সহজ হয়ে গেল। সোয়াদ, রোয়াদ, ত, ত, জ, জ, ফা, কফ, কাফ। কফ, কাফ। এটা মুখস্থ করবেন, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, ভুলবেন না কেউ। এই 15টি হরফ মনে রাখতে হবে আমাদের। এবার দেখেন আমাদের ইকফার সংজ্ঞাটা দেখেন কি বলছে। নুন সাকিন ও তানবিনের পরে উক্ত হরফ বলতে এই যে 15টি হরফ আমরা এখন শিখলাম না, এই 15টি হরফকে এখানে উক্ত হরফ বলা হয়েছে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে উক্ত 15টি হরফগুলোর কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। গুণনাটা কেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। যেরকম দেখেন, জাররাতিং শাররাহ, জাররাতিং শাররাহ। আর ইকফার নিয়মটা হচ্ছে অনেশ্বরের মতো উচ্চারণ হয় অনেকটা। হ্যাঁ, বাংলায় অনেশ্বরটা ঠিক এরকম দেখতে, জাররাতিং, ওরকম উচ্চারণটা হয়। তারপর দেখেন মিং দু, মিন দুনি, মিং মিন দু, দুনি, মিন দুনি, আবদাং আবদান আব শাকুরা, তাকু। আবদান শাকুরা। আচ্ছা আপুর, আমরা যখন সাধারণ উচ্চারণ শিখছিলাম, তাই না, যখন আমরা ইকফাটা না জানতাম তখন আমরা এখানে কি পড়তাম? মিন দুনি। মিন পড়ে চলে যেতাম না আমরা সবাই? কারণ কি, আমাদের ইকফার হরফটা জানা ছিল না। আজকে আমরা শিখলাম যে ইকফার যে 15টি হরফ আমরা শিখলাম, তার মধ্যে দাল হচ্ছে একটা ইকফার হরফ। যেহেতু এখানে আমরা নুন সাকিন পাইছি, দুইটা শর্ত না, হয় নুন সাকিন থাকবে অথবা কি তানমিন থাকবে। হয় তানবিনের পরে দেখেন এই যার রতিং, এখানে হচ্ছে তানবিনের পরে শিন ইকফার হরফ পাইছে, তাই আমরা এটাকে নাকের ভিতর লুকায়া গুণনা করে পড়ছি। আর এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে দাল ইকফার হরফ পাইছে, তাই আমরা এটাকে নাকের ভিতরে লুকায়া গুণনা করে পড়ছি। বুঝতে পারছেন আপনারা? জি আপু। হ্যাঁ। আচ্ছা, এই উদাহরণটা পড়েন তো জান্নাতুন নাহার আপু, এই উদাহরণটা। আল ইনসানু, আল ইনসানু, সা টান দেন আপু। আল ইনসানু। আচ্ছা, পরের উদাহরণটা পড়েন সুরাই আপু, এটা। সুরাই আপু মিউট হয়ে আছে। নাই তো। আরিফুন নাহার আপু পড়েন এটা। আচ্ছা, ফাআনজারতুকুম। হ্যাঁ, আমরা আগে পড়তাম কি ফা আনজার তুকুম এরকম পড়তাম না, কিন্তু এখন আমরা যেহেতু শিখছি ইকফার হরফ আসছে, সেহেতু আমরা তাহলে কি করব, কিভাবে পড়বো এটাকে? ফাআনজারতুকুম। হ্যাঁ, নাকের ভিতরে ফাআনজারতাত, আচ্ছা, এটা পড়েন আপু, আরিফুন নাহার আপু। আইনিন জারিয়াতিন, আইনিন হ্যাঁ, জারিয়াতিন।
আচ্ছা, এই উদাহরণগুলো শুরু থেকে পড়ে যান তো আইফোন নাহার আপু এখান থেকে। জাররাতিন শাররা মিন দুনি আব আবদান শাকুরা। হ্যাঁ, বা হচ্ছে কলকলার হরফ, তাহলে এখানে একটু ধাক্কা দেব। আব 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 আবদান শাকুরা আল ইনসানু ফাআনজারতুকুম আইনিন আইনিন জারিয়াতিন। আচ্ছা, সূরা আপু পড়েন এবার এখান থেকে উদাহরণগুলো পড়েন। বিসমিল্লাহিররহমানিররহিম। ও জাররাত জাররাতিন শাররা মিন জাররাতিন বলে গুণনাও করতে হবে। এখানে আমরা কি পড়ছিলাম, এই নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে আমরা ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাবো, আর সাথে সাথে কি করব, গুণনাও করব। এই দুটা মনে রাখতে, নাকের ভিতরে লুকায় গুণনা না করে ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? জি আপু। জাররাতিন শাররা স্যার মিন র জাররাতিন শার জাররাতিন শাররা হ্যাঁ, মিন যার র হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু টান হবে না। যার আচ্ছা রতিং র জাররাতিন শাররা মিন দু মিন মিন দুন দুনি মিন দু আব আবদা আবদাং শাকুরা আল আনসানু আরেকবার আপু, এখানে জের আছে। আল ইনসানু ফাআনজারতুকুম ফাআন ফাআনজারতুকুম আইনিন জারিয়াতিন জারিয়াতিন। আইনিন জারিয়াতিন আচ্ছা, এবার জান্নাতুন নাহার আপু পড়েন। জাররাতিন জাররাতিন শাররা র টান দেন আপু, শাররা জাররাতিন শাররা মিন দুনি আবদান শাকুরা আল ইনসানু ফাআনজারতুকুম আন কেন বললেন আপু? ফাআনজারতুকুম يعني يعني আই يعني يعني আই أو عيني عين আইনিং عين جارية عين جارية তো এখানে কি হুম, অনুস্বার হবে না আপু? হ্যাঁ অবশ্যই। আইন আইনিং 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 জারিয়াতিন একালিপ টান হবে। আইনিং জারিয়াত। জারিয়াতিন আইনিন জারিয়াতিন। আচ্ছা আপুরা, তাহলে এই যে আজকে আমরা নুন সাকিন কি জিনিস সেটা শিখলাম, নুন সাকিন ও তানবিন কাকে বলে, আর সাথে হচ্ছে ইকফার নিয়মটা আমরা শিখলাম। ইকফার 15টি হরফ আইনিন যদি জারিয়াতিন। না করা পর্যন্ত কিন্তু এটা ধরাটা একটু কঠিন হবে, এজন্য এটা একটু আয়ত্তে রাখবেন 15টি হরফ। তো এটা বুঝতে কি কারো অসুবিধা আছে আপুরা, যেটা পড়লাম? না। আচ্ছা ঠিক আছে আপুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের পড়া শুনে নেন আপুরা। ওই যে যে দুইটা পেজ আজকে আমরা পড়ছিলাম, 17 আর 18, হ্যাঁ, না 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 সরি, আমার ভুল হচ্ছে মনে হয়। এটা কয় পেজ ছিল জানি, 17 18 ছিল না আপুরা? হ্যাঁ 18 17 হ্যাঁ, 18 হ্যাঁ। ওই যে দুই পেজ পড়াইছি আজকে,
ওই 2 পেজ আবার হচ্ছে রিভিশন দিবেন, কারণ ওর ভিতরে অনেক কঠিন কঠিন শব্দ আছে। ওগুলো আপনাদের যদি সুন্দরভাবে হয় কোরআন পড়াটা সহজ হবে, এজন্য ওটা আবার থাকবে। আর সাথে হচ্ছে এই যে নুন সাকিন ও তানবিন কাকে বলে এবং নুন সাকিন ও তানবিনের ইকফার যে কায়দাটা, এটা হচ্ছে উদাহরণগুলো ধরবো। আর ওই যে 15টি হরফ আছে, 15 হরফ। হ্যাঁ, 15টি হরফ আমি মুখস্থ শুনবো কিন্তু গত ক্লাসে সবার বলতে হবে, হ্যাঁ? তাহলে আজকে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।